পুঁজিটা বেশি না, মাত্র ১২৯ রানের সিরিজ জিততে হলে ইরানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে হবে বাংলাদেশ দলের। তাসকিন আহমেদ ও শেখ মেহেদীর বোলিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল টাইগাররা। এরপর হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের আঘাতে ৪২ রানে ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ দল। প্রথম ২ ওভারে উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ দল, তবে ইনিংসের তৃতীয় ওভারে এসে জোড়া শিকার ধরেছেন তাসকিন। ওভারের প্রথম ও পঞ্চম বলে ফিরিয়েছেন ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে। পরের ওভারে জনসন চার্লসকে এলবিডব্লিউর ফাঁদে পেলেন শেখ মেহেদী। অর্থাৎ ২ ওভারে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নিকোলাস পুরানকেও ফেরান শেখ মেহেদী। ৮ বলে ৫ রান করা ক্যারিবীয় উইকেট রক্ষক ব্যাটারকে সৌম্য সরকারের ক্যাচ বানান টাইগার স্পিনার। বাংলাদেশের জন্য বিপজ্জনক রবম্যান পাউলকে ফেরান হাসান মাহমুদ। ৭ বলে ৬ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ হন ক্যারিবীয় এ অধিনায়ক। পরের ওভারে রোমারিও শেফার্ডকে স্লিপে তানজিদ হাসান তামিমের তালুবন্দী করেন তানজিম সাকিব। ৬ উইকেট পতনের পর অবশ্য দুর্দান্ত এক জুটি করেন আকিল হোসেন ও রস্টন চেজ। শেষ ২৪ বলে যখন ৪৭ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের, তখন আকিল হোসেনকে বোল্ড করে ব্যাক থ্রু এনে দেন রিশাদ হোসেন। ওই ওভারে আরও একটি উইকেট পায় রিশাদ। এতে প্রায় ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-২০তে হারিয়ে দারুণ এক জয়ে এক ম্যাচ হাতে রেখে টি-২০ সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ দল।